নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু কামনা করি। আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আপনারা স্কিপ করবেন না। আজকে খুব নর্মালি একটা খাবার, যেটা আপনারা সবসময় মিনিমাম সময় খান। আর চিংড়ি মাছের মালাই নিশ্চয়ই জানেন, যেটা চিংড়ি মাছের ভাপা। সেটাই আমি যে এই রেসিপিটা করতে চলেছি, গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভাপা। তার সাথে আছে পটল পাতার বড়া, যেটাকে পলতা পাতার বড়া বলা হয়। তো চলুন আজকে রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করছি। যেহেতু পলতা পাতার বড়া করবো বলেছিলাম, যেটা পটল পাতার বড়া, এখানে আমি পটল পাতা নিয়েছি। পটল পাতাগুলোকে আমি মিক্সারে একটু ব্লেন্ড করে নেব। তারপরে আমি ভিজানো খাঁসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি বেটে নেব। আগে প্রথমে আমি পটল পাতাটাকে বেটে নেব। দেখুন, খাঁসারির ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে আমি মিক্সারে বেটে নেব। খাঁসারির ডাল আর পটল পাতা আমি মিক্সারে বেটে নিয়েছিলাম, এরকম ফলাফল হয়েছে। আমি এটাকে আরও একটু মশলা দিয়ে, মানে নুন, হলুদ, লঙ্কা, সরষের তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে এটাকে বড়াটাকে ভাজবো। তার আগে আমার ভাত তো হয়ে গেছে, আমি চিংড়ি মাছ ভাতে দেবো বলেছিলাম, চিংড়ি মাছটা ম্যারিনেট করব। দেখুন, চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, 300 গ্রামের মতো চিংড়ি মাছ আমি ছাড়িয়ে রেখেছিলাম। এগুলোকে আমি গরম গরম ভাতের সাথে ভাপতে দেব। তার সাথে এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, জিরে বাটা, পরিমাণ মতো সর্ষে বাটা। এটা সর্ষে বাটাটা আমি সবটাই দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো সর্ষের তেল আমি এতে অ্যাড করব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবো। আর পরিমাণ মতো আমি এতে জল দেব। ছোট বাটির 1 বাটি জল দেব, নিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে দেবো। দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে পলতা পাতার বড়াটা ছাড়ব। আমার পলতা পাতা বড়া ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এক এক করে তুলে নেব। দেখুন, আমার চিংড়ি মাছ ভাপা আর পলতা পাতার বড়া আমার কমপ্লিট। আপনারা দেখুন কেমন হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো সমাপ্ত। টাটা।